আমরা এখন অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের 5250তম জয়ন্তী উপলক্ষে শ্রীকৃষ্ণের বংশ পরম্পরার কথা আলোচনা করব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो श्री कृष्ण जन्म जयंती की 5250तम श्री कृष्ण जन्म जयंती की जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। भगवान श्री कृष्ण नराकृति रूप धारण करे नरलीला करार जन्य एसेছিলেন। অনাদির আদি গোবিন্দ থেকেই এই সৃষ্টি চলে আসছে। আবার এই সৃষ্টিলীলাকে আস্বাদন করার জন্য গোবিন্দ এসে প্রকট হয়েছেন। তাই আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণের বাবা হলেন বসুদেব, বসুদেবের বাবা হলেন সুর, সুরের বাবা হলেন দেবমীর, দেবমীরের বাবা হলেন বৃষ্ণি, বৃষ্ণির বাবা হলেন সাত্যত, সাত্যতের বাবা হলেন আয়ু, আয়ুর বাবা হলেন পুরুহুত্র, পুরুহুত্রের বাবা হলেন অনু, অনুর বাবা হলেন কুর্ণশ, কুর্ণশের বাবা হলেন মধু, মধুর বাবা হলেন দেবক্ষেত্র, দেবক্ষেত্রের বাবা হলেন দেবরাত, দেবরাতের বাবা হলেন কুরম্ভী, কুরম্ভীর বাবা হলেন শকুনি, শকুনির বাবা হলেন দশরথ, দশরথের বাবা হলেন নবরথ, নবরথের বাবা হলেন ভীমরথ, ভীমরথের বাবা হলেন বিকৃতি, বিকৃতির বাবা হলেন জিমুত্র, জিমুত্রের বাবা হলেন ভৌম, ভৌমের বাবা হলেন দশাহ, আর দশাহের বাবা হলেন নিবৃত্তি, নিবৃত্তির বাবা হলেন ধৃতি, ধৃতির বাবা হলেন কুন্তি, কুন্তির বাবা হলেন ক্রোধ, এবং ক্রোধুর বাবা হলেন বিদর্ভ, বিদর্ভের বাবা হলেন জৈম্যঘ্য, জৈম্যঘ্যের বাবা হলেন রুচক, রুচকের বাবা হলো উষণা, উষণার বাবা হলেন ধর্ম, ধর্মের বাবা হলেন পৃথুশ্রবা, পৃথুশ্রবার বাবা হলেন শশবিন্দু, শশবিন্দুর বাবা হলেন চিত্ররথ, চিত্ররথের বাবা হলেন কুরেশ, কুরেশের বাবা হলেন সোয়াহি, সোয়াহির বাবা হলেন বৃজিতন বান, বৃজিতবানের বাবা হলেন কৃষ্টা, এবং কৃষ্টার বাবা হলেন মহারাজ যদু, যদুর বাবা হলেন যজাতি, যজাতির বাবা হলেন নহুষ, নহুষের বাবা হলেন আয়ু, আয়ুর বাবা হলেন পুরুরবা, পুরুরবার বাবা হলেন বুধ, বুধের বাবা হলেন চন্দ্র, আর চন্দ্রের বাবা হলেন অত্রিমুনি, অত্রিমুনির বাবা হলেন ব্রহ্মা, আর ব্রহ্মার বাবা হলেন গর্ভদুঃসায়িকী বিষ্ণু। গর্ভদুঃসায়িকী বিষ্ণু হলেন ভগবান শ্রীকৃষ্ণের পুরুষ অবতার। তাহলে দেখেন তো, ভগবান শ্রীকৃষ্ণ নিত্য গোলকধাম থেকে সৃষ্টিকার্য আরম্ভ করে এইভাবে বংশ পরম্পরা অনুসারে দেখা গেল আবার 48তম এতে এসে আবার তিনি প্রকট হলেন কৃষ্ণ রূপে। তিনি পূর্বেও শ্রীকৃষ্ণ ছিলেন, আবার পরে এসেও কৃষ্ণ রূপে প্রকট হয়েছেন। এই যে পরম্পরা বললাম, এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের বংশ পরম্পরা। পূর্বতন কিভাবে তারা কার পুত্র কে ছিলেন, কার পুত্র বাবা কে ছিলেন, এইভাবে এসে তারা উপস্থিত হয়েছেন। অতএব জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদুহি পাতকীর জন্মে জন্মেই তাপ। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ব্রহ্মা থেকে কিভাবে সৃষ্টিকার্য হয়ে আস্তে আস্তে কোন বংশে এসে বসুদেব আসলেন, চন্দ্রবংশে এসে জন্মগ্রহণ করছে, বসুদেবের পুত্ররূপে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন।